তো ঘুরনি এই লেগেছে তার এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় কখনো কুঙ্গাল কখনো সবুজ কখনো বুঝি মন কখনো অবুঝ হৃদয়ে জুড়ে যা হৃদয়ে মেলে হৃদয়ে যাবে সে কালে পথে বলো কোথায় ভাই তাই লেগেছে তার এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় দাদারা দুনিয়ার রং বদলে যাচ্ছে পৃথিবীর রং বদলে যাচ্ছে সংসারের রঙও বদলে যাচ্ছে কত আর বদলাবো বলো আমার মা আর আমি দুই মায়ের পর সংসার প্রতিদিন সকালবেলা উঠে আমার ঝোড়া ঝাঁটা হাতে করে নিতেই হবে মা এদিকে লক্ষ্য করতে পারছে না শুধু আমার ওপর আমি কি করতেছি না করতেছি তাকিয়ে এই বড় খোকা মা কাজগুলো কি সব সারা হয়েছে? হ্যাঁ মা কি কাজটা সেরেছিস বল? কেন মা ভোরবেলা উঠেছি ছড়া ঝাট ফেলেছি ঘর গোবর দিয়েছি গোয়াল পরিষ্কার করেছি তোর বাথরুমের জল তুলে দিয়েছি এবার ভাত বসাবো কি সামান্য বাথরুমে জল তুলে দিয়েছিস বলে তুই এই নামায় খোটা দিচ্ছিস? আমা ওটা কি কাজের বাইরে? না না তুই আমি তো তোর মা হই সামান্য একটু পায়খানে জল তুলে দিয়েছিস বলে এই না তুই খোটা দিচ্ছিস? ওরে বাবা তো করতেছি আমি। কি করছিস তুই? তা কাজগুলো তো আমি করতেছি তা বলেছি দোষ হয়ে গেছে। দোষ হয় না রে দোষ হয় না না এই কারণে তোকে কি আমি পেটে ধরেছি বল? এই সব কথা শোনার জন্য কি আমি তোর পেটে ধরেছি? আচ্ছা মা তোর পেটের ভেতর আমি কবিগে জায়গা নিয়েছিলাম বড় জোর 1 টাকা জায়গার ভেতর ছিল তাই নে তুলনা এটা তুলনা হয়ে গেল? তুলনা নয় এটা তুলনা হয়ে গেল। না না তুই বল তুই ছোটবেলায় কত আমার বুকে দুধ খাইছিস বল হিসাব দিতে পারবি? হিসাব দিতে পারবি তুই? আচ্ছা দাদারা একটা জার্সি গাই সারাদিনে 15 থেকে 20 কিলো দুধ দেয় সারাদিনে তুই আমার ক কিলো দুধ দিছিস? ও মা তুই একটা জার্সি গায়ের সঙ্গে আমার তুলনা করছিস? না তুলনা করি না আমি বলতেছি কোথার কথা বলতেছি তুই একটা জার্সি গায়ের সঙ্গে তুই আমার তুলনা করছিস? কোথায় তুলনা করলি? না না তুই বল ছোটবেলায় তুই কত দুধ খাওয়া খেয়েছিস আর আমার কোলে ঝড়া ঝড়া পায়খানা করেছিস? ঝোড়া ঝোড়া পায়খানা করিসনি? আচ্ছা সারাদিনে বড় জোর 50 গ্রাম দুধ আমার দিচ্ছি মা 50 গ্রাম 50 গ্রাম দুধের গু কতটা গম পড়ে তাই না তুলনা? ও মা এটা তুলনা হয়ে গেল? তুলনা নয়। কি বলি শোন বাবা শোন কি? কথা বাড়ি লাভ নেই আমার শরীরটা খুব খারাপ লাগছে জানিস তো বাবা এই মুহূর্তে তুই আমাকে নিয়ে ডাক্তারের কাছে চল। লকডাউনের বাজার বসে বসে খাচ্ছি মা সরকার চাল দিচ্ছে বলে খেতে পাচ্ছি আর টাকা নিয়ে আমি তোর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো তাড়াতাড়ি নিয়ে চল বাবা নইলে আমি মারা যাবো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে মরিস চল। ঘরে পড়ে মর বাইরে গিয়ে মরে গায়নি ঘরে পড়ে মর তুই তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি না? তা টাকা থাকলে তবে তো নিয়ে যাবো বেশ তুই যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না তুই তাহলে এই মুহূর্তে আমাকে নিয়ে কলকাতায় চল সেখানে তো ছোট ভাই আছে তো ছোট বৌমা আছে সেখানে গেলে না আমাকে ভালোভাবে চিকিৎসা করবে চল। বাবা কবে মারধর করেছিল আমার জানা নেই মা তো কলকাতায় গেলে ওরা এমন মার মারবে পুরনো দিনের কথা ফিরিয়ে দেবে না রে বাবা না তুই আমার ছেলে সেও আমার ছেলে আর সে ছোট বৌমা আমাকে খুব ভালোবাসে তুই নিয়ে চল বাবা চল চল চল। তা হোক মার খাওয়ার শখ হয়েছে চল চল বাবা। টাকা তো খাই চল 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 বাবা চল চল চল। आया हुआ आज मैं लेके जाऊंगा दिल तेरा लोगों को ही मुझे परवा कोई मुझे सबको दिखाऊंगा मैं बोले यो मुक्का अला मुक्का बिला लैला ओ लैला मुक्का बिला सुबह लैला लैला ओ लैला ও বাবা চোখ মুখ কানা করে দে বাড়ি কলে ফেলে দে না না সব জায়গা প্র্যাকটিস করতে বলি দিয়ে কি ধরে দেখে শুনে প্র্যাকটিস করো আস্তে 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 সামনে আল্লাহ যাই এই আল্লাহটা ভাঙে বলে লেগে নতুন আল্লাহ সবে কিনে এনেছি কি করতেছো আর আস্তে তোমার জায়গা শর্ট হয়ে যায় বুঝতে পেরেছি ওই জন্য চোখে মুখে লেগে যাচ্ছে তাই দাও এখানটা প্র্যাকটিস করতে হবে না তোমার চওড়া জায়গায় নিয়ে যাবো লেগের পার আছে বড় হ্যাঁ ওই জায়গায় তোমার হাত চালানোর সুবিধা হবে ঠিক বলেছিস ওই জায়গায় গিয়ে তুমি প্র্যাকটিস করবে ঠিক বলেছিস ঠাকুর। বাবা চোখ মুখ জ্বালা করতে পুতুল বাড়ে আছে রে কখন নিয়ে যাবে সাগর? না এক্ষুনি নিয়ে যাবো
সত্যি হ্যাঁ বলছো? আর খাওয়া দাওয়া করবি না আরে নো খাওয়া দাওয়া। হ্যাঁ? আচ্ছা সাগর, সারাদিন ক ঘন্টা হচ্ছে? কেন রাত দিন 24 ঘন্টা হচ্ছে আর আমাকে পুরো 26 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আরে শালা রাত দিন 24 ঘন্টা আর 26 ঘন্টা 2 ঘন্টা কোথা থেকে আসতেছে আর আমি বুঝতে পেরেছি খাওয়া দাওয়া করবে না পুরো দিয়ে তো প্র্যাকটিস এটা যখন প্র্যাকটিস চালিয়ে যাও এটা থাকতে হবে না চলো লেগের পারে যাবো চলো তাই যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। মা বাবা এই হলো ছোট ভাই সাগরের ঘর। তাই বাবা হেভি ঘর তো। ডাকবো ডাকবো মা। ডাক ডাক বাবা ডাক। সাগর আর কে এলো কে দেখো দিন এসো সাগর ভাই আমি রে। আরে সাগর ও বাবা ও বাবা ওই যে ওই যে ওই যে চকমুখ উল্টে দিচ্ছে তো ও বাবা ও বাবু মে তোমার এ কি অভ্যাস হ্যাঁ এনি তো তোমার ফাঁসি ওমা যাও নে মা গো যাও ও বাবা গো বাবা গো বারবার বলতি মা যাও নি এত করে বললুম কলকাতা এসে গাইনি। ও বাবা গো বাবা হচ্ছে সব মিটাছে। এই তুই এখানে কি জানাইছিস তুই কি জানাইছিস বলতে ভাই পারিস মা শরীরটা খুব খারাপ। হ্যাঁ। মার অসুখ। কালকে ডাক্তার দেখাবো দেখি আমি আর মা ঘরে চলে যাবো। আর ডাক্তার দেখাবি এখানে কি জন্য মরতে এইছি আজকে রাত্রকু তোর বাড়ি থাকবো হ্যাঁ। সকাল হবে চলে যাবো। কোথায় রাত চলে এখানে থাক আস্তে আস্তে ওদিকে চালাও আস্তে বৌমা এসব কি পড়েছে রে? কেন প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস? হ্যাঁ বক্সিং তুই আমাদের গ্রামে ছিলিস তো? হ্যাঁ দেখেছিস মেয়েরা পা পর্যন্ত কাপড় পরে? হ্যাঁ এই টোকা কি কি পরে? দুর্গন্ধ। আরে এখনকার ফ্যাশন এ, হ্যাঁ। আচ্ছা ভাই তাহলে আজকে রাতটুকু থাকবো হ্যাঁ। সকাল হলে চলে আর যাবো। তোর মাথা খারাপ হয়ে গেছে কেন আর কোথায় থাকবি তা তোর তোর ঘরে? বাড়িতে এর মাথা খারাপ আমরা এক্ষুনি দুই লোকে চলে যাবো প্র্যাকটিস বানাবো হোক তোরা দুজন যা আমি আর মা থাকবো সকালবেলা চলে যাবো। আমি একটা কথা বলি দেখ ভাই এখানে থাকতে হবে না এনে 100 টাকা নে রাত তোকা টিফিন করে নিবি রাস্তায় থাকবি কাল সকালবেলা হসপিটালে ডাক্তার দেখে মাননে চলে যাবি এই সাগর এই টাকা আমার লাগবে না টাকা লাগবে না। এই আর কেন আমি করতে পারি এই সাগর, আমি বুঝতে পারছি 100 টাকা দিতে বলে কোন হচ্ছে তো আর 100 টাকা নে আরে টাকা লাগবে। আর 100 টাকা যা চলে যা এই সাগর ও বাবা 200 টাকা দিয়ে ভাই ভাই সম্পর্কটা বিক্রি করে দিলি। ও মা তোমার ছেলের কথা শোনো বড় ছেলের কথা শোনো ও তো ঠিকই বলছে রে বাবা তুই আমাদের এই মুহূর্তে তাড়িয়ে দিচ্ছিস আমরা কোথায় থাকবো তুমিও বলতো এই সম্পর্ক বেঁচে তা ঠিক আছে সম্পর্ক বেঁচে দিস যাও চলে যাও এ বাবা মা বললুম এখানে এসে গাই চল তোমার বয়ে ফুটপাতে পড়ে থাকবো সকাল হবে তোর ডাক্তার দেখে নিয়ে ঘরে যাবো মা। চল বাবা চল আস্তে আস্তে ধার পানিটা ভাঙবে বলে লেগে আরে না সাগর, শোনো এখানে থাকতে হবে না চলো লেকের পাড়ে নিয়ে যাবো ওই জায়গাটা চওড় জায়গা আমি চুপ করে বসে দেখবো তুমি প্র্যাকটিস চালাবে ঠিক বলেছো। आया हुआ झूले लेके जाऊंगा दिल तेरा, लोगों कोई मुझे परवा कोई मुझे सबको दिखाऊंगा मैं, बोले आला मुकाबिला लैला ओ लैला मुकाबिला शुभा लैला ओ लैला चाहे कोई मुझे कहे कहने से प्यारी करे हम प्यार में डूबा नो में तेरे है हम क्या करें चाहे कोई मुझे जंगली कहे कहने से प्यारी करे हम प्यार में डूबा नो में तेरे है हम क्या करें हम क्या करें हम क्या करें আমি হলাম কাটা ওস্তাদ এই কলকাতার বুকে টালি থেকে টালিগঞ্জ বালি থেকে বালিগঞ্জ সবাই আমাকে এক নামে চিনি আমি যখন রাস্তায় বার হই সবাই আমার দেখে মাথা নিচু করে নেয় আর যে মাথাটা তুলে রাখে তার মাথাটা আমি কেটে ফেলি এখন এসেছে এই পার্কে দেখি কোন মুরগি জবাই করা যায় কিনা আরে মেঘনা চাইতেই চল এনে এনে আরে কে ডাকছে মনে হচ্ছে? থানায় প্রচুর না আয় না একটা বার কাছে আয় না কে বলো তো, দেখতে তো পাচ্ছি না। আরে আমি কাটা ওস্তাদ বলছি আরে তো কি হয়েছে, আমি কি তোকে চিনি না নাকি? তাই তো চিনতে পারবি না তো এখন আরে কি হয়েছে বল। আরে সেদিন তো চলে গেছে তাই তুই আমার চিনতে পারছিস না আরে এখন কি হয়েছে বল। এখন হ্যাঁ। এখন যখন ফাঁকা মাঠে তোকে পেয়েছি আমি কি জিনিস তোকে চিনিয়ে দেবো এই
কি বলছিস তুই আমাকে? কি বলছিস মানে? হ্যাঁ কি বলছিস? তুই কাটা অবস্থা থেকে রাজ দিচ্ছিস? কি বলবি তুই? এই শানে একদম না, টুটিটা কেটে ভাসিয়ে দেবো। এই মুখ সামলে কোথায় বলে দিচ্ছি? মুখ সামলে? তুই আমাকে চিনতে পারছিস না? চিনতে তো পারছি। এই! ছাড় বলছি। এই ফাঁকা জায়গায় যখন পেয়েছি মারার আগে তোর যৌবনটা আমি লুটে পুটে খাবো। হ্যাঁ, এর নাম হলো কলকাতা। যেদিকে লক্ষ্য করি দুজন বসে আছে, এ ওর চুম খাচ্ছে, সে তার চুম খাচ্ছে। বাবা কি জায়গা রে বাবা! ওরে বাবা, এদিকে তো কুস্তি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চলছে। আচ্ছা চালাও চালাও, আমি সারা রাত ধরে দেখবো। দাদা আমাকে বাঁচাও দাদা। কে তোমার দাদা? কেন তুমি আমার দাদা? আমার গায়ে গন্ধ লাগতেছে, তখন শুকে শুকে দেখতেছিলে। দাদা গন্ধ নেই। গন্ধ নেই, এখন বাস লাগতেছে। কি হয়েছে কি? দাদা ও আমার সম্মান নষ্ট করতে চাইছে। ও আমার সম্মান নষ্ট করতে চাইছে। ওকে, দুবেলা এত ভাত পান্তা নষ্ট হচ্ছে, আজকে না একটু সম্মান নষ্ট হবে, তো অসুবিধা নেই। বল। দাদা কি? তুমি বুঝতে পারছো না। কি? ও আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। ইজ্জত নিতে চাইছে? তো হোক, ওসব জিনিস লুকিয়ে রেখেছো কেন? ছেড়ে দিলে তো ঝামেলা চলে যায়। না, ছেড়ে দাও। ভালো ভালো জিনিস তোমরা লুকিয়ে রাখো কেন? হ্যাঁ? তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি লাটে। তুই এখানে কি করছিস? আমি কলকাতার মান নিয়ে এসেছি। কলকাতায় মান নিয়েছিস? যে পথে যাচ্ছিস চলে যা। কাটা ওস্তাদের কাজে বাধা দিলে সারা মুন্ডুটা ছিটে দেবো। ওদা তুমি কে? আমি হলাম কাটা ওস্তাদ। কি হয়েছে কি? ঘটনাটা কি? বলি শোন ভাই, এই মেয়েটা 5 বছর আমার সঙ্গে প্রেম করেছে। আচ্ছা আমার কাছ থেকে বহু সোনা দানা টাকা পয়সা সব লুটে নিয়েছে। এখন একটা ছেলেকে বিয়ে করে খুব সুখে আছে। এ দারুণ ঘটনা তো। হ্যাঁ, হেভি ঘটনা। আমরা সিনেমা দেখি ঠিক এরকম ঘটনা পাই। আর আজকের ওকে যখন ফাঁকে পেয়েছি, হ্যাঁ। ওর অবস্থা খারাপ করে দিয়ে আমি চলে যাবো। তাই? হ্যাঁ। ফাটাফাটি ঘটনা ফাটিয়ে যাও না। চল যাই। তুমি আছো দাদা আমার ইজ্জত বাঁচাও না। ও দাদা, তুমি ফাঁকা মাঠে গোল করবে, আমি বাধা দেব না। আর পাক করবে গরুর পালে কেন বোঝো না। ফাটাফাটি ঘটনা ফাটিয়ে যাও না। তুমি আছো দাদা আমার ইজ্জত বাঁচাও না। আর ফাঁকা মাঠে গোল করবে, বাধা দেব না। পাক করবে গরুর পালে কেন বোঝো না। ও দাদা, ফাঁকা মাঠে গোল করবে, বাধা দেব না। পাক করবে গরুর পালে কেন বোঝো না। তাহলে তুই এখন আমার দলে আছিস? হ্যাঁ দাদা, তাহলে এখন কি চিন্তা ভাবনা করেছো তুমি? আমি কি করব? হ্যাঁ। ওর রসের ডালিম ভোগ করবো, খাবো তৃপ্তি করে। নিলামে উঠবে মেয়ে যৌবন বিক্রি করে। ঠিক রাইট। 5 বছর তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, তুমি আছো, আরো আমি লোক ডাকবো। ওর রসের ডালিম ভোগ করবো, খাবো তৃপ্তি করে। নিলামে উঠবে মেয়ে যৌবন বিক্রি করে। শরীর আমার খাবে ছিঁড়ে বাঁচতে দেবে না। শরীর আমার খাবে ছিঁড়ে বাঁচতে দেবে না। ফাঁকা মাঠে গোল করবে, বাধা দেব না। দাদা গো, ফাঁকা মাঠে গোল করবে, বাধা দেব না। ভাই এই, তুই যখন আমার দলে আছিস, হ্যাঁ। তুই একটু ঘুরে থাক, আমি ওকে নিয়ে ওই ঝোপের ভেতরে যাচ্ছি। হ্যাঁ? যাও যাও। কাউকে বলবি না। দাদা দাদা আমাকে বাঁচা দাদা। দাদা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মারলো বলতো? কে লাথি মারলো? কে লাথি মারলো বলতো আমাকে? কে লাথি মারলো? এই শালা, একবার যদি ধরতে পারি রে, আমি টুটিটা কেটে দেবো। ওটা এটা কি? এটা হলো চাকু রে, চাকু। চাকু? কাটা অবস্থা তোর গায়ে লাথি। এটা নিয়ে কি করবে? গোলাটা আমি কেটে ফেলতাম ওর। যে লাথি মেরেছে? হ্যাঁ। সত্যি দাদা, তোমার তুলনা নেই। হ্যাঁ, এবারে আমি যদি তোর গলাটা কেটে ফেলি, একটা মেয়ের দাদা দাদা বলে কাউ কাউ করতেছে, কোন আক্কেলে তুই ছুটে গিয়ে তার গার উপরে চড়ে বসলি? তুই আমাকে লাথিটা মেরেছিস, হ্যাঁ। তোর আমি বল এবার তোর কাটি আমি কাটি। মরে যাবো। ও বাবা, মরে যাবো রে। এরকম কাজ আর কোনোদিন করবি? তুই আমাকে সোজা এই! আজ থেকে প্রতিজ্ঞা কর, কি কি পথের যত নারী সবাই আমার জননী। বল। আমাকে বলতে হবে? হ্যাঁ। পথের যত নারী সব আমার ছেলের জন্য। না না না, আমার জননী, আমার জননী। মা বলে পায়ে ধর, মা, চলে যা। মা বলতে হবে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যা।
বাবা বাবা ক্ষমা করতে মা হয়েছে বেরো শালা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে কান্না ছিঁড়িটা 5 বছর যখন ছেলেটার সঙ্গে লুটে পুটে খেয়েছে তখন এইগুলো মনে ছিল না এখন দাও চুপ করো যাও যাও আর হয়ে গেছে চুপ কর কাঁদনি চুপ করো মা চুপ করো। বাচ্চা মেয়ে এরম ভুল ভাল আর কখনো করবে না যা হয়ে গেছে হয়ে গেছে আরে কোথায় গেল এ না আরে আমার সব শেষ হয়ে গেছে সাগর। আরে কি অবস্থা তোমার কি এরম কে করলো সাগর দাদা না দাদা এই কাজ করছে গামছা দেখায় ঠিক বুঝে হচ্ছে ওই ওই জানোয়ারের কাজ হ্যাঁ এই তুমি করো বেশি কথা বলো এই তোর মামাসি জ্ঞান আছে সাগর এ কি ভাষা তো এই তো জানোয়ারের মতন ব্যবহার কি করছিস আমি জানোয়ার তোর এটা তো বৌমা হয় হ্যাঁ তোর জ্বালায় আমি চলে এসেছি কলকাতায় ভালো মন্দ খালি তোর চোখে সহ্য হয় না 200 টাকা দিব সেই কেনটা তোর বৌমার উপর নিচ্ছিস সাগর এসব তুই কি বলতিছিস এই আমি কি বলতেছি হ্যাঁ। ওই দেখ এর মাথা খারাপ হয়ে গেছে তুই এরকম ব্যবহার করলি কেন মামাসি জ্ঞান করি না আরে আমি কি ব্যবহারটা করি তোর স্বভাবের জন্য আমি ছেড়েছি ঘর বাড়ি তেলে জলে মেশে না তাই ফেলে গেল বড়ি ভাই তেল আর জল কখনো মেশে এই কারণে বড়িটা পড়লো তোর স্বভাবের জন্য আমি ছেড়েছি ঘর বাড়ি ওরে তেলে জলে মেশে না তাই ফেলে গেল বড়ি ইঞ্জিন শক্ত বলে ওনার ক্ষতি হলো না ইঞ্জিন শক্ত বলে ওনার ক্ষতি হলো না শালার ভাষাটা শোনো ভাই রে ফাঁকা মাঠে গোল করেছে বাধা দিলাম না ফাঁকা মাঠে গোল করেছে বাধা দিলাম না এই দে তোর এ কি ধরনের ভাষা আমার ভাষা খারাপ ইঞ্জিন শক্ত ছিল বলে ঠিক গেছে হ্যাঁ। তোর মামাসি জ্ঞান নি তো তোর আরে তুই দে সাগর না না তুই কি করছিস আমি তুই তো কাকুকে ঠিক করতেছি তুই তোর বড় দাদা জুতো মারছিস ছি! কে বড় দাদা কে বড় দাদা এটা তোর বড় দাদা হ্যাঁ বড় দাদা ওদিকে কাদা বার করে বসে আছে কি করেছে কার কি করেছে হ্যাঁ কি কর দেখো কি করছে দেখো 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 বৌমা মা ছি 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 ছি। বড় খোকা তুই শেষ পর্যন্ত বৌমার প্রতি এই ব্যবহার করলি না মা লোকে দোষ করে যাবে আর সব দোষ আমার ঘাড়ে পড়বে ভালো আমি বলবো কাকে দুনিয়া ভালো নয় আর ছোচা কুকুরে হাড়ি মারে ও ফাঁস কি আর যা ঠিক বলেছিস ছোট খোকা আমি ছোচা কুকুর সোজা কও না যে নাকি? উগুনের জন্য নাড়া হয়েছি হ্যাঁ। সেই উগুন আমার মাথায় ঢুকে বসে আছে এর জন্য দেশ ছেড়েছি ওই এখানে এসে আবার অত্যাচার করতেছে ভালো আমি বলবো কাকে দুনিয়া ভালো নয় আর ছোচা কুকুরে হাড়ি মারে ও ফাঁস কি আর যায় সকল বলে সত্য মিথ্যা যাচাই করলে না ভাই সত্য মিথ্যাটা একবার যাচাই করে দেখলিন এ যাচাই কি কি যাতে করবে আবার রে? কি করবে কি করবে দেখে তো বুঝতে পারছি বৌমা থামো তোমার কথা বলতে না আমি সব বুঝতে পারি চুপ করো চুপ করো চুপ করো চুপ করো সেই বড় খোকাচ্ছি জানিস তো কয়লার খনিতে কয়লা জন্মায় কয়লার খনিতে কোনোদিন সোনা জন্মায় না তার মানে তুমি কি বলতে চাইছো মা কি বলতে যাচ্ছি জানিস তো তুই যদি আমার গর্ভের সন্তান হতি তাহলে আমার বৌমার প্রতি এই ধরনের ব্যবহার করতি না আমি তোমার গর্ভের সন্তান নয় না তাহলে আমার মা কে তোর মাতে তুই শুনতে চাস হ্যাঁ। তোর মা তোকে জন্ম দিয়ে হসপিটালেই মারা যায় তারপরে তোর বাবা আমাকে বিয়ে করে তোর বাবাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোকে আমি আমার সন্তান স্নেহ থেকে কোনোদিন বঞ্চিত করবো না কিন্তু আজকে তুই আমার ছোট বৌমার সঙ্গে যা ব্যবহার করলি না আমার চোখের সামনে দেখে দেখতে তোর ঘৃণা হচ্ছে তুই এই মুহূর্তে দাদা ওরা তোমাকে ভুল বুঝলে দাদা আমি তোমাকে ভুল বুঝিনি দাদা ওই যা। সত্যি বলছি দাদা আমি তোমাকে ভুল বুঝিনি কত বড় ক্ষতি করতে দাদা দাদা কোথায় এদিকে আয়, এদিকে আয়। মাগো আমি তোমাকে অনেকক্ষণ বলার চেষ্টা করছি বা কি? তুমি আমার কথা শুনতে চাওনি বা কি শুনবো নাকি? সত্যিটা জানতে চাইছো বা কি সত্যি আবার কি? বলছি শোনো বা কি? কাটা ওস্তাদ বলে এক গুন্ডার নাম হ্যাঁ। সে আমাকে ফাঁকা জায়গায় পেয়ে আমার শরীরে ছেলেমেয়ে খেলতেছিল তারপরে দাদা এসে তাকে মারধর করে আমাকে তার হাত থেকে বাঁচিয়েছে মা বড় খোকা মা আমি তো বুঝতে পারিনি বাবা তুই তুই হতে তবে আমার বৌমার ইজ্জত বেঁচেছে সম্মান বেঁচেছে কিন্তু তোর প্রতি আমি খারাপ ব্যবহার করেছি বাবা আমি মা হয়ে তোর কাছে হাত জুড়ে ক্ষমা চাইছি বাবা তুই আমায় ক্ষমা করে দে বাবা তুমি মা হয়ে ছেলেকে শাসন করেছো মা আমি একটুও দুঃখ পাইনি মা বড় তাই
পর ভেবে মাগো আমায় দিলে দূরে ফেলে, ভুল করে মানুষ তাই কালেরই কবলে, পর ভেবে মাগো আমায় দিলে দূরে ফেলে, ভুল করে মানুষ তাই কালেরই কবলে। তপন বলে সত্য মিথ্যা যাচাই করলে না, তপন বলে সত্য মিথ্যা যাচাই করলে না। দাদা আজ আমি বুঝতে পারলাম মা, পর পরই হয়, পর কখনো আপন হয় না দাদা না, আমি না জেনে না বুঝে তোমার আমি অনেক কথা ছোট বড় কথা বলেছি, তোমার জুতো নিয়ে আমি তোমার গায়ে হাত তুলেছি। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমার ক্ষমা করে দাও। না রে ভাই না, তুই ঠিক করেছিস। জানিস ভাই, দমকা হয় গাছে থেকে যেমন পাতা খসে পড়ে, এই পাতা সেই হাওয়ায় উঠতে উঠতে কোথায় গিয়ে পড়ে সে তার নিজের ঠিকানা জানে না। আমি হলাম সেই গাছের ঝরা পাতা রে ভাই, আমি হলাম সেই গাছের ঝরা পাতা। আজ এই দমকা হয় উঠতে উঠতে কোথায় গিয়ে পড়বো আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না রে ভাই, আমি নিজেই জানি না। দাদা ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা, কথা হতে কথা উড়ে যায়। দাদা লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না। দাদা ঝড়েরই হাওয়ায় ছিন্ন পাতায়, কথা হতে কথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে কেউ জানে না। দাসের ঘরের মতো সাজানো জীবন, এই আছি এই চুরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সুখের সংসার। ভাঙা গড়া নিয়েই জীবন, শুধুই সাঁঝের বেলা। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ